ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডা এবং ভদ্রেশ্বর পৌরসভার যৌথ প্রয়াসে ভদ্রেশ্বরবাসী ফিরে পেল তার 500 বছরের পুরনো স্মৃতি, যা কিনা ভদ্রেশ্বরের তটিনীর হাট। এই হাটের উদ্দেশ্য হলো হারিয়ে যাওয়া স্মৃতির পুনর্নির্মাণ। গঙ্গা নদীর পাড়েই বসছে এই হাট। এই হাট বসবে প্রতি বুধবার শ্রীমানি ঘাটে। হাটের নাম দেয়া হয়েছে বুধবারের হাট বা তটিনীর হাট। ফাইনালি এখন আমরা চলে এসেছি তটিনীর হাট বা বুধবারের হাটে। আর আজকে আপনাদেরকে দেখাবো এখানে কি কি রয়েছে, মানে হাটে কি কি জিনিস পাওয়া যায়, খাবারের জিনিস প্লাস কেনাকাটার কি কি জিনিস রয়েছে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ভদ্রেশ্বর স্টেশন থেকে টোটো বা অটোতে উঠে শ্রীমানি ঘাট বা শরৎ সরণী মোড় আসতে হবে। সময় লাগবে মাত্র 5 মিনিট। তারপর 1 মিনিট পায়ে হেঁটে গঙ্গার দিকে প্রবেশ করলেই দেখতে পাবেন এই হাট। যারা চন্দননগর বা ঘাট পার হয়ে আসবেন তারাও একইভাবে শ্রীমানি ঘাট আসলেই হবে। যথেষ্ট মানুষের ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটা কিন্তু স্টার্ট হয় বিকাল 4টে থেকে। আর একটা ইউনিক জিনিস, যেটা বসে ফুচকা খাচ্ছে। দেখুন, আমরা জানি যে দাঁড়িয়ে ফুচকা খায়, এখানে দেখুন বসে ফুচকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। কোথায়? এখানে দেখুন মোমোরও দোকান রয়েছে, এখানেও একটা মোমোর দোকান রয়েছে, পিঠেও পাওয়া যাচ্ছে। আর এখানে ব্যাগ রয়েছে হাতে তৈরি। আর এটা হচ্ছে হাটটার মিডল পোর্শন, একদম মন্দিরের অপোজিটে, মানে পুরো মাঠটা জুড়ে দেখুন। এখানে ইয়ারিংসের দোকান রয়েছে হাতে তৈরি। এগুলো সব আলু পাপড়, এটা তোমার এগুলো দেখো মশলা পাপড়, ফুচকাগুলো কত দাম? সব 10 টাকা করে, সব 10 টাকা। পাস্তা 10 টাকা, বড়ি 10 টাকা, সব 10 টাকা। দাও এইটা একটা দাও, আর এই ফুচকা একটা দাও। হ্যাঁ, সেটা কোনোভাবেই খুলবে না। হ্যাঁ, সেইভাবে অনেকে করতে করতে মুড়ি খুলে বেরিয়ে চলে যায়, তাই না? সেটা হবে। এটা কিন্তু এই হ্যান্ডমেড হ্যাঁ, হ্যাঁ, তো এটা কিন্তু সেই আমাদের নর্মাল চুরির মতো থাকবে না, এটা একটু উঁচু হয়ে থাকবে। হ্যাঁ, কিন্তু টেরাকোটার এত সুন্দর জিনিস আমি তো নিজে তৈরি করি, বললাম এগুলো সব নতুন কালেকশন। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় ভদ্রেশ্বরগঞ্জ ছিল সেই সময়কার অন্যতম এক বাণিজ্য ক্ষেত্র। সেই সময় এই ভদ্রেশ্বরগঞ্জে ইউরোপীয় বণিকদের পাশাপাশি ব্রিটিশ, ফরাসি, দিনেমার, ওলন্দাজ এবং জার্মান বণিকরাও আসতো বাণিজ্য করতে। বাণিজ্য ক্ষেত্র হতো জলপথে। বিশালাকার জাহাজে করে আসতো নানান সামগ্রী, যেমন মশলাপাতি, চন্দন, কাঠ, মটকা ভরা ঘি ইত্যাদি। আজকের দিনে দাঁড়িয়েও ভদ্রেশ্বরের আশেপাশে সেই পুরনো দিনের গুদামঘর, পুরনো দিনের ঘাট, পুরনো বাড়ির দেখা পাওয়া যায়। আর এই হাটের উদ্দেশ্যই হলো সেই হারিয়ে যাওয়া স্মৃতির পুনর্নির্মাণ। দিদি এখানে মাত্র 10 টাকায় নিয়ে নিয়েছে দই বড়া। কেমন রে? আমি কোনো দিনও খাইনি দই বড়া, খাওয়ার ইচ্ছাও নেই। ভালো করে দিও, শুধু লঙ্কাটা দিও না। হ্যাঁ, বাচ্চাটা খাবে। লঙ্কা ছাড়া একটা লঙ্কা ছাড়া। হ্যাঁ, কি ভালো রে এটা। যে সকল মানুষের উদ্ধৃত্ত জামাকাপড় রয়েছে তারাও বসতে পারেন এই হাটে। আর যাদের প্রয়োজন হবে তারা বিনা পয়সায় তা সংগ্রহ করবে। হাটে বসার জন্য কোনো মূল্য কাউকে প্রদান করতে হবে না। আর হাটে বসার জায়গা মূলত মাটিতেই।
এবং এখানে কোনো রকম মাইক ব্যবহার করা যাবে না। জ্যৈষ্ঠের এই ঝলসানো গরমে বিকেলে গঙ্গা তীরের এই সুন্দর মনোমুগ্ধকর হাওয়া উপভোগ করতে করতে হাটের বিচিত্র রঙিন সামগ্রী কেনাকাটা করে আর তার সাথে মুখরোচক খাওয়া দাওয়া করে বিকালটা বেশ ভালোই কাটালাম। পরের বুধবার অবশ্যই এসে ঘুরে যাবেন আপনারাও বুধবারের এই তটিনীর হাটে।